গাইস তোমরা আশা করি ভালো আছো। আমি আশা করি ভালো আছি। এখন আমি আছি সোফাতে বসে, দেখতে পাচ্ছি এটা আমার বৌদি। হ্যাঁ তুমি কিছু বলো। দেখো আজকে ফার্স্ট টাইম মেঘুর গলা তোমাদেরকে শোনালাম। তো মেঘু আজকে আমার সকাল সকাল আমার কাছে চলে এসছে। ওর সকালবেলায় আমার কাছে রোজ চলে আসে আর আমাকে খুব ভালোবাসে। আর আমরা এখন অনেক অনেক গল্প করলাম। আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাই তো মেঘু? সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব করে রেখো, তোমরা লাইক করো রেখো। তো এখন আমরা গাছে জল দিতে যাচ্ছি বেলকনিতে। হ্যাঁ চলো আমরা চলে যাচ্ছি। যাই দেখো, এই দেখো গাছটা, আমাদের মানি প্ল্যান্ট। মেঘু গাছে জল দিচ্ছে। দেখো গাছে জল দিচ্ছি আমি। চলো আমার জল দিয়ে কমপ্লিট। এখানে আমি রেখে দিলাম জলটা, দেখতেই পাচ্ছ মানি প্ল্যান্ট গাছ। এটা অনেকটা বড় হয়ে গেছে বল মেঘু? নিচের দিকে ঝুলে গেছে, দেখা যাচ্ছে না। নিচের দিকে ঝুলে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড় আছে। অনেকটা বড় আছে। জাম গাছটা দেখো মেঘু, আমাদের জাম গাছে অনেক জাম হয়েছে বল। হ্যাঁ দেখতেই পাচ্ছ আমাদের জাম গাছটা, দেখতে পাচ্ছ ওই দেখো জাম গাছটা। জাম গাছে অনেক পাকা পাকা জাম হয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে না বল? দেখা যাচ্ছে না। হ্যাঁ আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছি না। মেঘু পেরেছিল যে সকালবেলা, আমরা আজকে পেরেছিলাম গাছে চেপে, বুঝলে। আমাদের এই যে একটা আম গাছ আছে, ওইখানে একটা আম গাছ আছে। হ্যাঁ আম গাছটা ঝড়ে ভেঙে গেছে, আমাদের আম গাছটা পুরো হিলে গেছে। দাও দেখিয়ে দিই, আমরা দেখিয়ে দিই। ওই দেখো আম গাছটা পুরো ঝড়ে হেলে গেছে। হ্যাঁ আর তোমাদেরকে আমগুলো আমরা দেখাতে পাচ্ছি না, পুরো ঝড়ে হেলে গেছে। গাছটা পুরো পড়ে গেছে পুরো। এখানে বাঁশ দিয়ে ইয়ে করে রেখেছে, তাও হচ্ছে না কিছু। আমগুলো অনেক আম হয়েছিল, অনেক আম হয়েছিল, এখন হেলে গেছে আমগুলো। তোমাদেরকে দেখাতে পাচ্ছি। ওই আম গাছটা দেখো, ওইখানেও একটা আম গাছ আছে, দেখতে পাচ্ছ। আমি হাল বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো আমরা ওইখানে সাইডে এক থোক আম হয়েছিল, 4-5টা পুরো থোক করে ওখানে চুরি করে নিয়েছে। হ্যাঁ ওইখানেই আম গাছটা। তারপর দেখতে পাচ্ছ পিয়ারা কদিন পর ধরবে। এখন মুখ পিয়ারা ছোট ছোট হয়েছে, পারলেই কস লাগবে খেলে। যখন বড় হবে আমরা পেরে দেখাবো। হ্যাঁ যখন বড় হবে তখন আমরা পেরে দেখাবো, ঠিক আছে? চলো। মেঘু তোমাদেরকে কিছু বলতে চাই, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই দিকে একটা গাছটা দেখতে পাচ্ছি, ওই গাছটা নিম গাছটার পাশে। ওইখানে একটা লোক বেশ এখানে পিকনিক হয়েছিল রাতের বেলা। হ্যাঁ তারপর ওখানে ভোর বেলায় একটা লোক এসেছিল। হ্যাঁ ওই জায়গাটায়। হ্যাঁ শ্মশান তো, ওখানে একটা গলায় দড়ি নিয়ে দিয়েছিল। তারপর হ্যাঁ আমি তারপর স্কুল গেছিলাম, আমি তারপর দেখতে পাই না। আমার দেখতেই গেছিলাম আমার। তারপর বাবা বলছিল কি স্কুল যা। তারপর স্কুল ছিল না, এসে দেখছি কি ওইখানে একটা পুলিশ এসেছিলো, পুলিশ অনেকগুলো। হ্যাঁ পুলিশ আসার পর ওখানে তারপর ব্লেড দিয়ে ওর ওই যেটা দিয়ে গলায় দড়ি দিয়েছিল ওইটা যেই কাটলো তেই ফট করে আমাদের ছাদ দিকে আওয়াজটা পেলাম। হ্যাঁ তারপর আমরা দেখতে গেলাম, অ্যাম্বুলেন্সে করে ও নিয়ে গেল আমাদের হসপিটালে। হ্যাঁ আসানসোল হসপিটালটা। ওইখানে নিয়ে যাওয়ার পর তারপর ওখানে বললো যে মারা গেছে। কালকে রাত্রে কি হয়েছিল সেটা বলো। কালকে রাত্রে বহুত ঝড় এসেছিল, ওই জন্য আমি বৌদির বাড়ি আসতে পারি না। এত ঝড় হয়েছিল না, তোমাদেরকে আমি বলে বুঝাতে পারছি না। এত ঝড়, একটা গাছ হেলে পড়ে গেছে। ঝড়েই আমাদের আম গাছটা হেলে পড়ে গেছে। কালকে রাত্রে জেঠিমা কি দেখেছে সেটা বলো। কালকে রাত্রে বেলায় জেঠুমা বাথরুম করতে গেছিল, তখন ওই গলায় দড়িটা ওখানে মনে হচ্ছে কেউ দাঁড়িয়েছিল, বুঝলে। ওই জন্য জেঠুমা সাদা রঙের শাড়ি পরেছিল। হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলো। হ্যাঁ দেখার পর অনেকক্ষণ দেখছিল। তারপর জেঠুমা বললো কি থাক কিছু না, আজ কোনো কাপড় বাপড় ঝড়ে শাড়ি ফাড়ি উড়ে গেছে। হ্যাঁ তারপর সকালবেলায় উঠে দেখছে কি ওখানে কিছুই ছিল না। বস্তা ভাবছিল কিছুই ছিল না ওখানে, বুঝলে। হ্যাঁ ওই জন্যে আমি তোমাদেরকে ওখানে ব্লগটা করতে পারি না, বুঝলে। রাত ছিল তো, ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলো। ঘটনাটা শেয়ার করে নিয়েছি তোমাদের। এই যে সব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো এখন একটু গুছাবো। আর মেঘু বালিশগুলো একটু নিয়ে আসো তো। ওই যে মেঘু নিয়ে আসতো। মেঘু আমাকে একটু হেল্প করবে? মেঘু দাঁড়াও আমি একটু সাজিয়ে নিই, ঠিক আছে? তারপর এই বালিশটা তোমার দেখতে পাচ্ছ, এই বালিশটা তাদের মধ্যে গিফট পেয়েছি। হ্যাঁ এই বালিশটা থাকবে এই সোফায়, রেখে দিলাম এই জায়গায়। তারপর হয়ে গেল, আমরা এখানে এরকম করে ঠিক করলাম, একটু গল্প করবো এখানে। তারপর আমরা বসে গেলাম। হ্যাঁ বসার পর
এখানটায় বসে বসে আমরা সারাদিন গল্প করি। হ্যাঁ এখানে আমরা বসে বসে সারাদিন গল্প আমি আর তানি বৌদি একসঙ্গে খেলি, জায়গার নাম সবকিছু বলি আমরা, খাবার জিনিসের নাম, ফুলের নাম। তা আমরা বিকালবেলা আমরা যাই, আমি একটা ফুল আনতে আমরা। হ্যাঁ ওই ফুলটা তোমাদেরকে দেখাবো। এই দেখো ফুলটা দেখতে পাচ্ছ, এখানে ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ, শুকিয়ে গেছে, দুদিন আগে নিয়েছিলাম। তো এই দেখো ফুলটা দেখতেই পাচ্ছি, এখানে বেলি ফুল আছে। এই দেখো বেলি ফুলগুলো, এগুলো আমাকে মেঘু এনে দিয়েছে। এই যে বেলি ফুলগুলো, এই দেখো বেলি ফুলগুলো। এইটা হচ্ছে এই ফুলটার ঠিক নামটা জানি না আমি। পুটুস ফুল। হ্যাঁ পুটুস ফলটা যদি খাও না মুখটা পুরো লাল হয়ে যাবে। আমি তারপরে এখানে ভালো করে রেখে দিই। গন্ধটা কিরকম মেঘু বল? ফুলটার গন্ধটা যে সুন্দর না, তারপরে একটা ইয়ে ফুলটা পড়ে গেছিলো। হ্যাঁ তারপর উঠাই গেল গন্ধটা। এই ফুলের যদি তুমি মনে হচ্ছে খেয়েই নিতে ইচ্ছে করে, যা সুন্দর গন্ধ। তারপরে তানি বলতে জল চেষ্টা পেয়েছে, তানি বলতে দাঁড়া দিচ্ছি, জল দিচ্ছে তানি বৌদি। দেখো ঢাকনাটা খুলে রেখে রাখলাম। আমি জল খাওয়ার পর ঢাকনিটা লাগাই দিচ্ছি। এটা আমি জানি না এটা আসলে কি বোতল। এটা তামার বোতল। হ্যাঁ তামারই। এটা লাগছিল না, তার মধ্যে বলে লাগাই দিচ্ছি। লাগাই নিলাম ভালো করে। তারপর এখানে আমরা আছি এখন, রিলস বানালাম। কাছে কি থাই মাবাম এই গানে বানালাম। আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে বলো মেঘু। আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে নেবে। হ্যাঁ লেখা আছে তানি কুন্ডু। হ্যাঁ তোমার ফলো করে নিলেই দেখতে পাবে, ঠিক আছে? হ্যাঁ এখন আমরা চলো এখন সোফাতে বসবো। চলো মেঘু। দেখো সোফাতে বসলাম আমরা। হ্যাঁ তানি বৌদি আমাকে কিছুদিন আগে যখন বিয়ে ছিল, বিয়ের কদিন পরে তখন আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। এখন মেহেন্দিগুলো সব উঠে গেছে, এই দেখুন সব মেহেন্দি উঠে গেছিলো। এত দূর পুরো পরিয়ে দিয়েছিল, এত দূর পরিয়ে দিয়েছিল মেহেন্দিটা, দেখতে পাচ্ছ এত দূর তখন এখন উঠে গেছে। তোমার বলছে আমার স্কুল কবে খুলবে? আমার স্কুল খুলবে জুন মাসে 15 তারিখ খুলবে। হ্যাঁ ফার্স্টে বলেছিল 3 তারিখ, তবে এত গরমের জন্য জুন মাসে 15 তারিখে খুলবে। হ্যাঁ আর তার স্কুল খুলে গেলে তার আমার কাছে আসতে পারবে না, তখন আমার মন খারাপ থাকবে বলো। হ্যাঁ তার যদি আমার রবিবার করে আসবো, যেদিন যদি আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তানি বৌদির বাড়িতে আসতে পারবো। হ্যাঁ দেখো মেঘু ও ঠাকুর পুজো দিতে খুব ভালোবাসো, আমার সাথে আজ পুজো দিল ঠাকুরকে। মেঘু তুমি ঠাকুর ভালোবাসো তো? হ্যাঁ না আবার নম করো। দেখতেই পাচ্ছ এখানে একটা ডিম, কিন্তু এটা বাসা থেকে পড়ে গেছিল, কিন্তু ভাঙে না, এখানে খড় আছে তো ওই জন্য। তো মেঘু আমার কাছে আম খেতে চেয়েছিল না মেঘু? হ্যাঁ আম গাছের আমগুলো সব শেষ হয়ে গেছে, আর মেঘু তার জন্য মন খারাপ করে বসে আছে। তো ভিডিওটা যে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে রেখো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে টাটা।